সেই ছোট্টবেলা শুক্রবার দিন মসজিদের ইমাম সাহেব খুতবায় বলছে, কবর খোঁড়া পুণ্যের কাজ। মনু মিয়ার মন গলে যায়। সেই অবধি মনু মিয়ার নেশা কবর খোঁড়া। দীর্ঘ 50 বছর কবর খুঁড়েছে সে 3000 অধিক মানুষের। 65 বছর মনু মিয়া 50 বছর কবর খোঁড়ার পিছনে ব্যয় করে ইটনা মিঠামইন অষ্টগ্রাম 3 উপজেলায় 3000 অধিক কবর খুঁড়েছে। জীবন সায়ান্নে মনু মিয়া যখন ক্লান্ত, তখন তার কিছু শত্রু বেড়েছে। মনু মিয়া বয়সের ভারে নুজ্জ যখন, তখন নিজের 1 খণ্ড আবাদি জমি বিক্রি করে একটা ঘোড়া কিনেছে। ঘোড়াটা চেপে মনু মিয়া দূরদূরান্তে যেত কবর খোঁড়ার ডাক পড়লে। ঘোড়াটাকে সে এমনই ভালোবাসতো যে নিজের স্ত্রীর জন্য সাবান সোডা না কিনলেও ঘোড়াটাকে শ্যাম্পু দিয়ে গোসল করাতো, আর অপেক্ষায় থাকতো কখন কবর খোঁড়ার ডাক আসে। কবর খোঁড়ার ডাক আসলেই মনু মিয়া এই ঘোড়ায় চেপে কোদাল খুন্তি নিয়ে দৌড়িয়ে যেত সেই মৃত বাড়িতে। বয়সের বারে মনু মিয়া নজ্জু, তারপরেও কবর খোঁড়ার ডাক আসলে নাই তার কোনো ক্লান্তি। ঘোড়ায় চেপে মনু মিয়া যাইতো মৃত বাড়িতে। সে আনন্দে কবর খুঁড়ে ফিরত বাড়িতে, মৃত বাড়িতে খাবারও খেত না। সেই মনু মিয়া যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়, নিঃসন্তান মনু মিয়া ঘোড়াটি রেখে আসে বাড়িতে। কে বা কাহারা রাতের অন্ধকারে গলায় চাকু দিয়ে মনু মিয়ার ঘোড়াটি হত্যা করে। এই খবর গ্রামের প্রতিবেশীরা যখন ঢাকায় মনু মিয়ার স্ত্রীকে দেয়, মনু মিয়ার স্ত্রী সেই খবরটা অসুস্থ স্বামীকে দিতে পারে না। ঘোড়াটা বড়ই আদরের ছিল। এই ঘোড়া চেপেই মনু মিয়া জীবনের অধিকাংশ সময় কবর খোঁড়ার পিছনে ব্যয় করেছে। যার কোনোদিন শত্রু ছিল না, হঠাৎ করে এই আসলো ভাবতেই পারছে না মনু মিয়ার স্ত্রী। কাপা স্বরে মনু মিয়ার স্ত্রী আফসোস করে বলে, স্বামী যদি কোনোদিন আমার জন্য শ্যাম্পু না কিনলো, ঘোড়াকে কই শ্যাম্পু দিয়ে গোসল করতো। নিঃসন্তানে মনু মিয়া জীবনে কারো কোনোদিন ক্ষতি করেনি, অথচ মৃত শয্যায় মনু মিয়ার এই ঘোড়াটি কি এমন তার ক্ষতি করেছিল তাকে ছুরি চালিয়ে তাকে হত্যা করতে হবে। এই মনু মিয়ার 15 বছর বয়সে কবর খোঁড়া শুরু। 65 বছর বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যখন মনু মিয়া রয়েছে, তখন তার এই কবর খোঁড়ার লিস্টটা দীর্ঘই হয়েছে। 3000-এরও অধিক মনু মিয়া গ্রাম ঘুরে ঘুরে কবর খুঁড়েছে, অথচ তার কোনো শত্রু নেই। সবাই তাকে ভালো মানুষ হিসেবেই চেনে।